ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি চিকেন কারি। দেখো বন্ধুরা, খুব টেস্টি হয়েছে আজকে চিকেন কারিটা। প্রথমে আমি চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবু, দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি তেল দিয়েছিলাম, পরে তেলও দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর তেল গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে কারি পাতাটা দিয়ে দিয়েছি। কারি পাতা একটু ভাজা হয়ে গেলে সামান্য চিনি, যেটা কালারটাকে আরো সুন্দর করে তুলবে। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়িয়ে আমি রসুন বাটা, আদা বাটা, আর এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর এখানে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে দিয়েছি, কিন্তু টমেটোর কালারটার থেকে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা চলে এসেছে বেশি কালার। যাই হোক, সব নিয়ে আমি একসাথে কষিয়ে নিয়েছি। আর কিছুটা দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটাকে এবার দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম মাংসটাকে। এবার বন্ধুরা ভালো করে মানে 7 মিনিট মতো আমি মাংসটাকে ভালো করে কষিয়েছি। তারপর লবণ দিয়েছি। এবার মশলা ধোয়ার জলটাকে দিয়ে আমি মাংসটাকে একটু সেদ্ধ করতে দিলাম। অলরেডি সেদ্ধ মানে অনেক হয়ে গেছে, এরপরও আমি একটু দিলাম জল দিয়ে আরও সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পর খুলে নিয়ে চিকেন কারি মশলা আর ঘি দিয়ে, দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে। ধনে পাতাও দিয়ে দিয়েছি ওপরে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো আমার চিকেন কারি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।